আমরা ভালো নীতি চাই, ভালো নেতা চাই। এ সারা জাতির মুক্তি নাই। 54 বছর হলো দেশ স্বাধীন হলো, লক্ষ লক্ষ মানুষ জীবন দিল, পঙ্গু হলো। আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি ছিল? সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা। বাস্তবে আমরা শুনেছি, দেখেছি? বরঞ্চ এদের পরিচালনায় আমরা পেয়েছি চোরের দিক থেকে ফাঁস। এদের পরিচালনায় পেয়েছি রাস্তায় যখন মানুষ নামতো গুম হয়ে যেত, ঘরে থাকলে খুন হয়ে যেত। আমাদের যে দেশের টাকাগুলো বিদেশে পাচার করত। এরা বিভিন্ন সময় বলে আমরা সবুজ বাংলা বানাবো, আমরা আরো ডিজিটাল বাংলা বানাবো, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমি আপনাদের কাছে পরিষ্কার ঘোষণা করছি, সবুজ ডিজিটাল বুঝিরা আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতায় নেয়, স্বর্ণের বাংলা বানাবো ইনশাআল্লাহ। এর বাস্তবতা হলো এই যে ভালো নীতি এবং নেতা ছাড়া দেশের মানুষের কিনাই মুক্তি নাই। আমার পাশে দাঁড়িয়ে আছে মাওলানা আলী আহমেদ, চেনেন? ভালো না খারাপ? তাহলে ভালো নেতা ভাইয়া। আর কোন নীতি নিয়ে আসছি? বলেন ইসলাম। ইসলাম শুধু মুসলমানদের জন্যই নয়, শুধু মানুষের জন্যই নয়, এমনকি একটা পিপিলিকার স্বাধীনতার নিশ্চয়তা, যে নীতি আদর্শ তার নাম হলো ইসলাম। আমি ব্যাখ্যা দিয়ে বলতে চাই না। আমরা বহু নেতা দেখেছি, নীতি দেখেছি, কিন্তু বাস্তবে আমরা যা চাই তা পাই না। আর মায়ের কোল হালা করতে চান? যাদের মাধ্যমে আমরা দেশের ভিতরে অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বালাতে চান? আমাদের দেশে টাকাগুলো বিদেশে পাচার করতে চান? যদি নাই চান, আমি আমার ভাইদেরকে বলবো, আমার ছেলেদেরকে বলবো, আমার যুবকদেরকে বলবো, আমার মুরব্বীদেরকে বলবো, আমার সাংবাদিক বন্ধুদেরকে বলবো, প্রশাসনের ভাইদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, বারবার 54 বছর পর্যন্ত আমরা বারবার ভোট দিয়েছি, কিন্তু আমাদের মায়ের কোন সন্তান হারা হয়েছে। চাঁদাবাজির কারণে ব্যবসা করতে পারে না, টাকা বিদেশে পাচার হয়। আর এদেরকে আমরা ক্ষমতা দেখতে চাই না, ইসলামকে ক্ষমতায় নেব। আর এখন কথা হলো, বাংলাদেশের ভিতরে একটাই দল নির্বাচন করছে, একটা বাক্স ইসলামের পক্ষে। সেই বাক্সটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের বাক্স। তার সেই মার্কা হলো হাত পাখা। মাদারীপুরের মাটি ইসলামের ঘাঁটি। আমি মাদারীপুর বারবার আসছি। আমি আসার পরে যারা দেখেছি, মাদারীপুরের মানুষগুলো ইসলামের প্রতি, দ্বীনের প্রতি, ধর্মের প্রতি তাদের যে আগ্রহ, আন্তরিকতা অন্য অন্য জেলায় কিন্তু কম মেলে। এই জন্য মাদারীপুরবাসীদেরকে বলবো, 12 তারিখ 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে, বারবার দিয়েছি। আমরা যদি ইসলামী নীতি আদর্শের সাথে জড়াই থাকতে পারি, আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলছি, দুনিয়াতে শান্তি পাবো, আখিরাতে মুক্তি পাবো। আর অন্যান্য আলোচনা বেশি নাই করলাম, এর জন্য নামাজের একটু সময় হয়ে গেছে। আমি হাত পাখা প্রতি আমি মাওলানা আলী আহমেদের হাতে উঠিয়ে দিয়ে আপনাদের কাছে আমানত হিসাবে রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে বিজয় দান করেন। এরপর আমাদের আব্দুল আজিজ মাদারীপুর 3 আসনে, এ কিন্তু ছাত্র নেতা, ভালো ছেলে, তার হাতে আমি উঠিয়ে দিয়ে গেলাম। আল্লাহ যেন তাকে হাত পাখা প্রতীকে 12 তারিখ ফেব্রুয়ারিতে আল্লাহ নির্বাচনের জন্য বিজয় লাভ করেন। আর কোথাও নাই। এখন আমরা সবাই একটু দোয়া করি। আল্লাহ আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। মালিক আপনি তাকাইয়া দেখেন, আল্লাহ আপনার আমাদের হাত তুলছি। আল্লাহ ইসলামের বিজয় আপনি দান করেন। আল্লাহ মানবতাকে মুক্তি দান করেন। দেশকে কল্যাণ দেশকে কবুল করেন। আল্লাহ আমাদের হাত পাখা প্রতীক ইসলামের পক্ষে ভোট দেওয়ার তৌফিক দান করেন। রব্বুল আলামিন হককে আমাদের হক হিসেবে প্রকাশ করে দেয়, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেয়। সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করেন। রহমতুল্লাহ। যেহেতু আমাদের সময় হয়ে